দেখো আমরা শুরু করেছি ক্লাস 6-এর কোর্সে দেখি 1.4। এখানে বলে দিয়েছে দশমিকের অঙ্ক দেওয়া আছে, দশমিকের অঙ্ক দেওয়া আছে। এখানে দেখো 1-এর আর 2-এর গুলো দেওয়া আছে, এটা কটা ঘর আছে, কটা রং করা আছে। ধরো দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টা ঘর দেওয়া আছে। কটা দেওয়া আছে? 10টা ঘর দেওয়া। 10টা ঘরের মধ্যে কটা রং করা আছে? 1 2 3, তার মানে 3/10, মানে 10টা ঘরের মধ্যে 3টা ঘর এরকম দেওয়া আছে। 10টা যেটা ঘর দেওয়া আছে ওটা নিচে, আর যেটা রং করা আছে তার উপরে বসতে হবে। তাহলে 3/10 মানে 10টা ঘরের মধ্যে 3টা ঘরে রং করা আছে। তাহলে এরকম অঙ্ক তোমাদের 1 আর 2-এ দেওয়া আছে, কিন্তু আমরা 3 থেকে স্টার্ট করছি। চলো 3 থেকে তোমাদের অঙ্কগুলো দেওয়া আছে। নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করতে বলছে আর লিখতে বলছে কথায়। তাহলে চলো আমরা আগে লিখে নিয়েছি। তাহলে দেখো 3-এর এ নম্বরটা কি বলেছে, দেখো আমরা 3-এর এ নম্বরটা বলেছে 27.9। এটা তোমাদের অঙ্ক দেওয়া আছে। বি এরটা কত বলেছে? তাহলে বি এরটা আমরা 2কে নিচ্ছি আগে অঙ্কটা, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সি এরটা কত বলেছে? সি এরটা বলেছে 65.134। ডি এরটা বলেছে 42.009। ইয়েরটা 38.205। এফ নম্বরটা বলেছে 400308। একটা জি নম্বরটা কত বলেছে? জি নম্বরটা বলেছে 712.5। এইচ নম্বরটা কত বলেছে? 45.06। দেখো একটা কথা মনে রাখবে, তোমাদের যখন এরকম অঙ্ক থাকবে, আমরা জানি কি দশমিকের পরের সংখ্যাগুলোকে আমরা কিভাবে লিখি। যদি এরকম দেওয়া আছে কি 4 1 2 দশমিক 2 3 5, এরকম অঙ্ক যদি দেওয়া থাকে, এটা ধরো দেওয়া আছে 412.235, তাহলে দশমিকের সামনে ঘরেগুলো জানি আমরা, এটা একক, দশক, এটা শতক, এরকম করে আমরা জানি, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কিন্তু দশমিকের পরে ঘরগুলোর নামও আছে। সেটা কি? দশমিকের প্রথম ঘরটাকে বলা হয়, এটা ঘরটাকে বলা হয় দশাংশ। কি বলা হয়? দশাংশ। তারপরে ঘরটাকে বলা হয় শতাংশ। কি বলা হয়? শতাংশ। আর সব লাস্টের ঘরটাকে বলা হয় সহস্রাংশ। দশমিকের পরে 3টা ঘরই থাকে। তাহলে প্রথম ঘরটাকে বলা হয় দশাংশ, দ্বিতীয় ঘরটাকে শতাংশ, আর 3 নম্বর ঘরটা কি বলা হয়? সহস্রাংশ। এটুকু মনে রাখবে। এবার দশমিকের পরে ঘরটাকে যদি আমি লিখতে যাই স্থানীয় মানে, তাহলে দশমিকের পরে ঘর কি আছে? 2 আছে। তাহলে দশমিকের ক নম্বর ঘর? এটা 2 নম্বর, প্রথম ঘর। তাহলে দশমিকের পরে জড নম্বর ঘর ওটা শূন্য নিতে হবে। দশমিকের জন্য আমরা 1 নিব, আর দশমিকের পরে কত নম্বর ঘর? 1 নম্বর ঘর, তার জন্য একটা শূন্য। এখন ধরো 3 দেওয়া আছে, 3 বসে গেল। দশমিকের জন্য কী নিব? 1 নিব। দশমিক কত নম্বর ঘর? 2 নম্বর, তাহলে কটা শূন্য নিব? 2টা শূন্য নিব। আচ্ছা বুঝতে পেরেছ? তাহলে চলো আমরা অঙ্কটা আমরা করে নিই এখান থেকে। তাহলে এটাকে যদি স্থানীয় মানে বিস্তার করি, তাহলে এখানে দেখো, এখানে স্থানীয় মান মানে কি? স্থানীয় মান আমরা জানি কি, প্রথমে এটা একক, এটা দশক। তাহলে দশক 2 বসে যাবে, 2 এর পরে কটা দশমিকের আগে পর্যন্ত দেখবো, তাহলে একটা সংখ্যা, তাহলে একটা কী হবে? শূন্য বসে যাবে। তারপর কি বসাবো? যোগ। 60টা এককের ঘর ছিল, 7 বসে গেল। এখান থেকে কমপ্লিট, মানে দশমিকের আগে পর্যন্ত এভাবে আমরা কমপ্লিট করে নেবো। এবার দশমিকের পরেরটা কীভাবে করবো? প্লাস চিহ্ন বসে দেবো। আমি কি বললাম? দশমিকের যেটা পরের সংখ্যা থাকবে ওটা বসে গেল, আর নিচে ক বসবে। দশমিকের জন্য 1 বসে গেল। ক নম্বর? দশমিকের পরে কত নম্বর সংখ্যা? প্রথম, তাহলে 1 নম্বর। তাহলে একটাই কি নিব? শূন্য লিখব। এটাকে কথায় কিভাবে লিখবো? আমরা জানি লিখতে। এটাকে কথায় কিভাবে লিখে? 27.9 দুভাবে লিখা হবে। দেখো এভাবে লিখতে পারি আমরা 27, এটাকে কি, এটা মান তো একক দশক মিলিয়ে আমরা একটাই বলি। 27 দশমিকটাকে এভাবে লিখে দিই, দশমিক আমরা কথায় লিখি। আর এটাকে লিখা হবে দুইভাবে। এক লিখা হবে, এটাকে কিভাবে লিখবো একবারে লিখে নিচ্ছি। এটা ক নম্বর? প্রথম কি বলেছি, এমনি আমরা দশমিক লিখার পরে কি পরের সংখ্যাগুলো আমরা সিঙ্গেলভাবে পড়ে নিই। তাহলে 9, তা 27 দশমিক কি লিখে দেবো? 9 লিখে দেবো। 27.9। একটা কথা আর আমরা লিখতে পারি কি, 9টাকে আমরা কি পড়লাম কি, দশমিকের পরে ঘরটাকে দশাংশ বলি, 2 নম্বর ঘরটাকে শতাংশ বলি, আর 3 নম্বর ঘরটাকে সহস্রাংশ বলি। তাহলে 27.9 এটা তো লিখা যাবে। একটা আর কি লিখা যাবে? 27.,
তার 9টা ক নম্বর দশাংশ, তাহলে 9 দশাংশ লিখতে পারি আমরা, 9 দশাংশ। বুঝতে পেরেছ? তাহলে আমরা এত ভারীর দিকে যাব না, আমার যেটা প্রয়োজন তখনই আমরা এগুলো দশাংশ শতাংশ লিখবো, এমনি নর্মাল যেভাবে লিখে আমরা লিখে নেব। ঠিক আছে, তারপরে চলো পরেরটাকে কীভাবে করব। 1 দেওয়া হয়, তাহলে 1 বসে গেল এটাকে, প্লাস দেখো দশমিকের প্রথম ঘরটা, তার জন্য দশমিকের জন্য 1, দশমিকে 1 নম্বর ঘর, তার জন্য একটা শূন্য, যোগ আবার বসবে দশমিকের 2 নম্বর ঘর কি আছে, 8 আছে, তাহলে দশমিকের জন্য 1, দশমিকের কত নম্বর 2 নম্বর, তাহলে দুটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা লিখি, কথায় লিখি, তাহলে কী হলো, 1.28, 1.28, তাহলে 1.28 একটা আর কি লেখা যেত, এটাকে কি 1 দশমিক বা দশমিক যদি না লিখতাম, ঠিক আছে, দশমিক যদি না লিখতাম এভাবে হতো 27.9 এভাবে না লিখে 27.9 এভাবে লিখতে পারতাম, বা এভাবে লিখতে পারি 1.2.8, এটা 2 এটা 8 এভাবে লিখতে পারতাম। তাহলে আমরা এমনি যেটা নর্মাল যেভাবে লিখি কি দশমিক পরের ঘরগুলো আমরা সিঙ্গেলভাবে উচ্চারণ করি, তাই ওইভাবে লিখে দিলাম, বাস হয়ে গেল। তারপরেরটা আমরা দেখো 65, তাহলে 65 এটা 6 আছে, তাহলে 6-এর পরে কিছু একটা সংখ্যা হয়, তার জন্য কি 0, তারপরে 5, সেম দশমিক পরেগুলো কি 1, প্রথম সংখ্যা ওটার জন্য 10, যোগ দ্বিতীয় সংখ্যা কি আছে 3, তার জন্য দুটো সংখ্যা, তৃতীয় সংখ্যা 4-এর জন্য কি হয়ে যাবে, এটা আমাদের স্থানীয় মানে বিস্তার হয়ে গেল। এটাকে যদি আমরা কথা লিখি কি লিখবো, 65, কি লিখবো 65 দশমিক 65.134, বাস হয়ে গেল। তারপরটা দেখো এটাকে কি লিখবো আমরা, 4, এটা ধরো 1 দশক আছে, তাহলে 4 বসে গেল, 4-এর পরে একটা সংখ্যা ছিল, তার জন্য 0 বসে গেল, 2 বসে গেল, যোগ এখানে মনে রাখবে এখানে 0 হয়, তাহলে বারবার 0 বা নিচে 1 দিয়ে 0 দেওয়া কোনো মানে হয় না, কারণ 0-র কোনো মান হবে না, উপরে যদি 0 বসে নিচে যা দিয়ে আমরা যোগ ভাগ করি তাহলে কোনো মান আসবে। তাহলে একবারে 9টাকে লিখেছি, 9 কত নম্বর 3 নম্বর, তাহলে 1 দিয়ে 1 2 3, তাহলে 3টা 0 হয়ে গেল। এটাকে যদি আমরা কথায় লিখি কি লিখবো, 42.009, তাহলে 42.009 হয়ে গেল। চলো তারপরটা, এটা কি আছে, তাহলে এটাকে দেখো 1 দশক, তাহলে 3 বসে গেল, একটা সংখ্যা আছে 0, 8 বসে গেল, দশমিকের পরে প্রথমে কি আছে 1 0, তারপরে 0 দেওয়া আছে, 0টা না বসালেও হবে কারণ 0-র মান আসবে না, 5টা বসিয়েছি, 5-এর নিচে কটা 1 2 3, তাহলে 3 নম্বর 1 2 3। কীভাবে লিখবো এটাকে সংখ্যায়, কথায় কীভাবে লিখবো, 38, কি লিখবো 38 দশমিক কি আছে 205, তাহলে 205 হয়ে গেল অ্যান্সার। তারপরটা চলো, তারপরটা কি লিখবো, দেখো 4 দেওয়া আছে, তাহলে 4-এর পরে সংখ্যা কি আছে, 4 বসে গেল, 1 2 3, তাহলে 1 2 3টা সংখ্যা, 0-র কোনো মান নেই, তা ওকে লিখে দরকার নেই, একবারে 3 চলে আসছে, তাহলে 3 লিখে দিলাম। তাহলে এটাও 0-র কোনো মান নেই, তার জন্য লেখা দরকার নেই, তাহলে একবারে 8 বসেছি, দশমিকের জন্য কি 1 আসবে, আর 8টা কত নম্বর 1 2 2 নম্বর, তাহলে দুটো 0। এটা কীভাবে লিখবো আমরা, একক দশক শতক হাজার, তাহলে কী হবে 4000, কী লিখবো আমরা 4000 কি একবারে 3, তাহলে 4003.08 কি আসবে 08। এটুকু মনে রাখবে কি দশমিকের পরে যদি 0 থাকে তাকে কথায় লেখার সময় 0টা লিখতে হবে, যদি ছেড়ে দাও তাহলে ভুল হয়ে যাবে। তারপরে দেখো একক দশক শতক, তাহলে এখানে কি আসবে 7 দিয়ে দুটো 0 যোগ 1 আছে, 1 দিয়ে 1-এর পর কটা সংখ্যা একটা, তাহলে 1 দিয়ে একটা 0, এরপর 2 বসে গেল, যোগ তাহলে দশমিকের জন্য 5 বসে গেল, দশমিকের জন্য 1 আর 1 নম্বর সংখ্যা, তার জন্য এটা বসে গেল। এটাকে কীভাবে আমরা লিখবো 700, যাকে যেহেতু শতকের ঘরে আছে, তাহলে 712 দশমিক কী হবে 5, 712.5 হয়ে গেল। তারপর লাস্টেরটা চলো, লাস্টেরটা কি বলছে 4, তারপর একটা সংখ্যা আছে ওটার জন্য 0 বসে গেল, 5
যোগ, এটা দেখো শূন্যর কোনো মান বেরোবে না, তার জন্য আমি শূন্যটা লিখবো না, ঠিক আছে। পরে একবারে 6 লিখে দিচ্ছি, 6-এর পরে দশমিকের জন্য 1, 1 2 দুটো, তাহলে দুটো শূন্য বসে দিল। কীভাবে লিখবো এটাকে? 45 কী হবে? 0.06। তাহলে আমাদের অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এটা কয়ের ছিল? 3-এর অঙ্কগুলো সবগুলো কমপ্লিট হয়ে গেল, 3-এরটি কমপ্লিট হয়ে গেল। 4-এরটা কী বলছে দেখো, নিচের এই দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে লিখি। এটা দশমিকে দেওয়া, সেগুলোকে সামান্য ভগ্নাংশে কীভাবে পরিণত করবো সেগুলো আমাদের বলেছে। তাই চলো অঙ্কগুলো করি। 4-এরটা কীভাবে করব? 4-এর 1 নম্বরটা কী বলেছে দেখো, 4-এর 1 নম্বরটা নম্বর বলেছে। 4-এর নম্বর বলেছে 0.3, এটাকে আমরা সামান্য ভগ্নাংশ মানে ভগ্নাংশে পরিণত করতে বলছে। তাহলে উপরে যা থাক, আমাদের দশমিকে বাদ দিয়ে উপরে সামনে যদি 0 থাকে তার কোনো মূল্য থাকে না, তাহলে উপরে কি থাকছে সংখ্যা? 3 থাকে, 3 বসে গেল। নিচে বাই দিয়ে দশমিকের জন্য 1 নিব। এবার দেখো দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা আমরা 0 নিয়ে নেব, তাহলে দশমিকের পরে কটা সংখ্যা? 1টা, তার জন্য 1টা 0। এটাই হয়ে গেল সামান্য ভগ্নাংশে পরিণত। বি নম্বরটা কি বলেছে দেখো, বি নম্বরটা বলছে 0.21। তাহলে চলো আমরা বি একটু লিখে নিচ্ছি, 0.21। আমি কি বলেছি, উপরে দশমিক ছেড়ে দেবো, বাকি যা আছে বসে যাবে। 0-র সামনে কোনো মূল্য নেই, 21 বসে গেল। নিচে ক বসবে? দশমিকের জন্য 1 বসবে, দশমিকের পরে যটা সংখ্যা থাকবে তটা 0, তাহলে 1 2 দুটো 0 হয়ে গেল। সি নম্বরটা কি বলেছে? সি নম্বরটা বলছে 0.039, 0.039। তাহলে এটা কিভাবে লিখবো? চলো এটাকেও দেখাচ্ছি। তাহলে এটাকেও দশমিক ছাড়া লিখতে হবে, তাহলে এগুলো 0-র কোনো মূল্য নেই, তাহলে 39 বসে গেল। নিচে দশমিকের জন্য 1 বসবে, দশমিকের পরে কটার সংখ্যা? 1 2 3, তাহলে 3টা কি বসবে? 3টা 0 হয়ে গেল। তারপরটা কি বলেছে দেখো, ডি নম্বরটা কত কি বলছে? ডি নম্বরটা বলেছে 5.4। এখানে ভালো করে মনে রাখবে, এখানে একটু 5.4 যেটা দশমিকের সামনে থাকবে ওটা হয়ে গেল আমাদের। এখানে আমাদের যেহেতু সামান্য ভগ্নাংশে পরিণত করতে বলেছে, তাহলে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কি করতে হবে? এমনি লিখে নিচ্ছি, তাহলে দশমিক ছেড়ে দিলাম, তাহলে কত? 54। নিচে কি দশমিকের জন্য 1, দশমিক পরে কত সংখ্যা? 1টা, তাহলে 1টা 0 বসে গেল। এটা হয়ে গেল অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে যদি আমরা লিখতে যাই প্রকৃত মানে এটাকে যদি ভেঙে নিই, আমরা কোনো জায়গায় অপ্রকৃত ভগ্নাংশ হিসাবে ছাড়বো না। এটা কি করব? ভেঙে নেব। কিভাবে ভাঙবো দেখো, 2 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে যদি ভাগ করি 5 হয়ে যাবে, এটা কত হয়ে যাবে? 27 হয়ে যাবে। তাহলে কত থাকছে? 27/5। তাহলে এখানেও তো অপ্রকৃত ভগ্নাংশ থেকে যাচ্ছে, তাহলে এটাকে যদি অপ্রকৃত ভগ্নাংশ যদি থাকে, নিচেটাকে এভাবে ঘিরে দেবো আর উপরটাকে এভাবে নামিয়ে নেব। তাহলে কত থাকছে দেখো, 5 5 25, তাহলে কত থাকছে? 2। এটা অ্যান্সার কিভাবে লিখবো? যেটা ভাগফল সেটা কি? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে এই যে ভগ্নাংশের সামনে বসবে, ওটাকে পূর্ণ সংখ্যা। নিচে কি আছে? এটা অবশিষ্ট থাকবে, ওটা লব বসবে, আর যা দিয়ে ভাগ করবো সেটা হর বসবে। বুঝতে পেরেছো? ডি নম্বর হয়ে গেল। চলো এটা কি বলছে? 102.035 বলে দিয়েছে। তাহলে এটা অঙ্কটা করব। উপরে সেম একই রকম দশমিক ছাড়া সবগুলোকে বসিয়ে দেবো, 2.035। নিচে কত আসবে? দশমিকের জন্য 1, আর দশমিক পরে কটার সংখ্যা? 1 2 3, তাহলে 3টা 0 বসে যাবে। তাহলে যদি কাটাকাটি করতে যাই, চলো আমরা কাটাকাটিটা করে নিচ্ছি। যদি কাটাকাটি করতে যাই বা কাটাকাটি করে নিচ্ছি, তাহলে 5 দিয়ে যাবে, কারণ 5-এর দ্বারা কি, এই যদি 5 দ্বারা দেয় তাহলে কত হচ্ছে? 5 2 10 আর 0 0 200। এখানে 5 দিয়ে যদি যাই, 5 2 10, 2 নামছে ভাগ যায় না, ওটার জন্য 0, 4 5 20, 4 5 20 থাকছে, আবার 3 নামছে ভাগ যায় না, 0, 5 7 35। তাহলে কত পাচ্ছি আমরা? 20407, আর নিচে কত? 200। এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ? এটাকেও ভেঙে নেব। কিভাবে ভাঙবো? এই যে 20407, তাহলে 201-এ 200 প্রথমে চলে যাবে, তাহলে ভাগ করলে কত? 4 নামছে নতুন সংখ্যা 07, তাহলে 200 2 কত? 400। তাহলে কত থাকছে? আমরা কি বলেছি? এটা ভাগফল, ওটা কি? পূর্ণ সংখ্যা। কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এটা ভাগশেষ, ওটা লব, আর যা দিয়ে ভাগ করেছি ওটা হর। তাহলে এটাই আমাদের অ্যান্সার হয়ে গেল। 4 দাগের গুলো কমপ্লিট। চলো 5-এরটা কি বলেছে?
পাঁচেরটা কি বলেছে দেখো, পাঁচের বলেছে ছোট থেকে বড় মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, আর এ পাশটাই বলেছে অধক্রমে। তাহলে আগে পাঁচের গুলো করি। তাহলে ঊর্ধ্বক্রমে যদি সাজাতে বলে তাহলে কিভাবে সাজাবো চলো। তাহলে পাঁচের নম্বর আমাদের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, ছোট থেকে মনে রাখবে ছোট থেকে বড় মানে কি ঊর্ধ্বক্রমে, ছোট থেকে বড়। তাহলে আগে ছোটগুলো, তাহলে ওটা কি বলো আমরা ঊর্ধ্বক্রমে, ঊর্ধ্বক্রমে মনে রাখবো, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে নম্বরটা কি বলেছে আমরা লিখে নিই, 0.534 কমা 0.52 কমা 5.34 কমা 0.513 হয়ে গেল। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করব দেখো, একটা কথা মনে রাখবে এখানে দুই ভাগে করা যাবে, হয় একে ভগ্নাংশে পরিণত করব সবগুলোকে সামান্য ভগ্নাংশে, সামান্য ভগ্নাংশে পরিণত করে কি করতে হবে হরগুলোকে এক করতে হবে সবগুলো, তাহলেও হতে পারে। আরেকটা কি করতে হবে কি আমরা যেটা জানি কি দশমিকের সামনে কে কে আছে, তাহলে ওভাবে করলেও আমরা করতে পারি, তাই না। তাহলে চলো এখানে তাহলে এভাবে লিখে দিচ্ছি কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এভাবে আমরা করতে পারি। ঠিক আছে, যদি আমরা এটাকে সামান্য ভগ্নাংশ করি তাহলে অনেক বড় হবে, তাহলে আমরা জানি যেটা প্রসেস ওভাবে করে নিচ্ছি। শূন্যর সামনে যদি সংখ্যা থাকে তাহলে দেখো এখানে কে কে আছে, আছে, তাহলে সব বড় আছে, এখানকার মধ্যে সব থেকে বড়। তাহলে ছোটোগুলো কে কে আছে দেখো, এটা শূন্য, এটাও শূন্য, এটাও শূন্য আছে। তাহলে এখানে দেখো তারপরে ঘরগুলো দেখবো, তাহলে এখানে 5, এখানেও 5 আছে, এখানটাও 5, তাহলে এখান থেকে বুঝতে পারছি না কে ছোটো। তারপরটা এখানে 3 আছে, এখানে কত আছে 2 আছে, আর এখানে কত 1, তাহলে এখানে সবচেয়ে ছোট কে হচ্ছে এটা, তাহলে 0.513। তারপরে 2ওয়ালা, তাহলে 0.5২, তারপরে এটা 0.534। আর যেহেতু দশমিকের আগে আছে সংখ্যা তার চেয়ে বড় এখানকার মধ্যে, তাহলে কে হচ্ছে 5.34। এটা আমি যদি কমা দিয়ে লিখি তবুও লিখে হবে, আর একটা কি দেওয়া আছে লেস দ্যানের চিহ্ন দেওয়া থাকে, তাহলে এভাবেও আমরা লিখতে কি এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এটা থেকে এটা বড়, এভাবেও লিখতে পারি বা কমা দিয়েও লিখতে পারি। ঠিক আছে, চলো বিয়েরটা করি। তো বিয়েরটা কি বলেছে 0.536 কমা 0.336, তারপর কি বলছে 0.3354 কমা 0.52। তাহলে এখানে চলো আগে আমরা শূন্যর সামনের ঘরগুলো দেখবো। তাহলে এখানে সবগুলোতে কি আছে শূন্য আছে, আগে লিখে নিচ্ছি ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। কিভাবে পাবো, সবগুলো সামনে কি শূন্য আছে, প্রথম ঘরটা, তারপরে প্রথম ঘরটা দেখবো এখানে 5, এখানে 3, এখানে 3, এখানে 5, তাহলে এই দুটো বড় আছে কারণ প্রথম ঘরটা কি পাচ্ছি দশমিকের, পরের ঘরটা 5 পাচ্ছি, তাহলে এই দুটো কি আছে বড় আছে, তাহলে এখানে 3, এখানেও 3, তারপরে ঘরটা 3, এখানেও, তাহলে এখনও এই দুটো সমান আছে, তারপরে 6, এখানে 5, তাহলে কে ছোট হয়ে যাচ্ছে, এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে এটা প্রথমে বসে যাবে 0.3354। তারপরে এর থেকে বড় কি হচ্ছে 0. তাহলে পরেরটা কি বসবে, এটা হয়ে গেল, তারপরেরটা এটা আছে, তাহলে 0.336। এবার কি আছে দেখো পরের ঘরগুলো, এটাও 5 ছিল, এটাও 5 ছিল, তারপর 2 নম্বর ঘর দেখবো এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে কে ছোট, এটা ছোট, তাহলে 0.52 লেস দেন এটা সব থেকে বড় 0.536 হয়ে গেল। চলো সি এরটা কি করছে বলছে, সি এরটা আগে টুকে নিই, 2.0 কমা 2.005 কমা 20 বলেছে 05 কমা 2.5। এখানে মনে রাখবে দেখো দশমিকের সামনে এখানে 20 আছে, এখানে 2 আছে, এখানে 2, এখানে 2, তাহলে এ সব থেকে বড়, একে ভাবাই যাবে না, এখন সব লাস্টে বসবে। তাহলে এ তিনটার মধ্যে দেখো সবগুলোতে 2 2 আছে, তারপরের সংখ্যা দেখবো এখানে কত 0, এখানে 0, এখানে 5, তাহলে এ বড়, এ থেকে গেল। তাহলে এ দুটোর মধ্যে দেখবো এটা যেহেতু 0, তারপর এখানে কিছু নেই মানে ভেবো নাকি এর সংখ্যা নেই মানে এখানে এরপরে যত আমি দশমিকের পরে যত 0 নিতে পারি কোনো ব্যাপার না, তাহলে এটার পরে কি আছে 0 আছে, এখানেও 0 আছে, তারপরেও এটা কি আছে কিছু নেই মানে 0 আছে, এখানে কত আছে 5 আছে, তার মানে কি এটা ছোট। তাহলে এইভাবে লিখতে পারি কি ঊর্ধ্বক্রমে সাজিয়ে
পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে যদি আমরা পাই তাহলে প্রথমটা কি পাবো আমরা, প্রথমটাকে পেয়ে যাচ্ছি 2.0। তাহলে এর থেকে বড় কে এটা, এর থেকে বড় এটা, তাহলে 2.005, তার থেকে এটা 2.5, সবচেয়ে বড় এটা 20.05। তাহলে আমাদের 5 দাগের অঙ্কটা হয়ে গেল, মানে ঊর্ধ্বক্রমে সাজাও ছোট থেকে বড় হিসাবে। চলো এবার অধক্রমে এটা বলেছে 6 গুলো করি। 6 গুলো কি বলেছে, অধক্রমে। অধক্রম মানে অধক্রমে মানে বড় থেকে ছোট, আগে বড়গুলো, বড় থেকে ছোট। তাহলে একেরটা কি বলেছে, 6 এ নম্বরটা, চলো 6 এটা বলেছে 13.3, তারপরে 11.3, তারপরে 1.33, তারপরে 2.31। ভালো করে মনে রাখবে, আমি এর আগেও বলেছি কি এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে ওভাবে করা যাবে, কিন্তু ওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ওটার জন্য আমরা এভাবে করে নেব এগুলো অঙ্ক। তাহলে অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই। তাহলে এখান থেকে বড় দেখো দশমিকের সামনে ঘর আগে দেখো, এখানে 13 আছে, এখানে 11 আছে, 1 আছে, 2 আছে, তাহলে এটা সব থেকে বড়, তাহলে এটা বসে যাবে 13.3। এর থেকে বড় কে আছে, এর থেকে এর পরে, তো এটা পরেটা এটা বসাবো 11.3, তাহলে এটার থেকে এটা বড়, ওটার জন্য যার দিকে বড় থাকবে তার দিকে মুখটা খোলা থাকে, এটাকে বলা হয় গ্রেটার দেন। তাহলে ছোট থেকে বড় সময় লেস দেন ব্যবহার হয়, আর বড় থেকে ছোট সময় গ্রেটার দেন ব্যবহার হয়, ঠিক আছে। তারপরে এর থেকে ছোট কে আছে এ, তাহলে 2.3n, তারপরে লাস্টে 1.33। আশা করছি বুঝতে পেরেছ। তারপরে চলো বিয়েরগুলো। বিয়েরটা কি বলেছে, 3.007, 3.07, 37.30, কি বলেছে 7.13। তাহলে দশমিকের সামনে আগে দেখবো, তাহলে এখানে দেখো 3 আছে, 3, তাহলে লিখে নিই অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই। তাহলে কি লিখবো, এখানে দেখো 3, 3, 37, 7, তাহলে এটা সব থেকে বড়, এটা লিখে দেবো 37.30, তাহলে কি চিহ্ন, গ্রেটার দেন। তারপরে 7.13 গ্রেটার দেন। এ দুটোর মধ্যে দেখো এটা 3, এটা 3, দুটো সমান, তাহলে দশমিকের পরের ঘরগুলো দেবো, এখানে কত 0, এখানে 0, তাহলে এ দুটো সমান হয়েছে। তারপরে ঘরটা কি, এখানে 7, এখানে 0, এখানে 7, তাহলে কে বড়, এ বড়, তাহলে 3.07, তাহলে লাস্টে যা আছে বসে গেল 3.007। তাহলে বি নম্বরটাও কমপ্লিট। তা সি এরটা কি বলেছে, চলো সি এরটা লিখে দিচ্ছি 0.88, 0.45, 8.45, 0.8217। তাহলে এটা কিভাবে লিখবো, এটা অনেকটা সংখ্যা আছে ভেবো না কি এটা বড়, দশমিকের পরে যত সংখ্যা থাকে কোনো ঋণ না, পরপর আমাদের সংখ্যাগুলো দেখতে হবে। তাহলে অধক্রমে সাজিয়ে পাই, অধক্রমে সাজিয়ে পাই, কি পাই লিখে নিই। এখান থেকে দেখো 0, এটা 0, এটা 8, এটা 0, তাহলে এটা সব থেকে বড় 8.45, তাহলে গ্রেটার দেনটা বসে গেল। এরপরে কে বড় হবে, যেহেতু এটা তো 0, এটাও 0, এটাও 0, তার পরে ঘর এটা 8, এটা কি আছে 4, তাহলে এটা সব থেকে ছোট হয়ে যাবে, এটা 8, তাহলে এই দুটোর মধ্যে এবার দেখবো। তারপরে এটা কি আছে 8 আছে, এখানে কত 2 আছে, তাহলে এটা বড়, তাহলে 0.88, তাহলে হয়ে গেল। তারপরে এটা 0.8217, তারপর লাস্ট এটা 0.45। তাহলে আমাদের 6 দাগেরগুলো কমপ্লিট। চলো 7এরগুলো কি বলেছে, 7এরগুলো বলেছে এদের স্থানীয় মান লিখতে বলছে, কার স্থানীয় মান লিখতে বলেছে, 8-এর স্থানীয় মান লিখতে বলেছে। তাহলে 8-এর স্থানীয় মান আমরা যদি স্থানীয় আকারে সাজাই তারপরে যদি লিখি তাহলে সুবিধা হবে। চলো আমি আমার ডিটেলস হয় তোমাদের করে দেখাচ্ছি। দেখো 7-এর কি বলেছে, ভালো করে বুঝবে অঙ্কটা। বলেছে দশমিক সংখ্যা দেওয়া আছে, এদের 8-এর স্থানীয় মান, এখানে 8, এই যে এটা 8-এর স্থানীয় মান, তাহলে তোমাদের আগে স্থানীয় মানটা ভেঙে নেব তারপরে তোমাদের লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথম অঙ্কটা কত বলেছে, এখানে বলেছে 38.12, তা এটাকে আমরা স্থানীয় মানে ভাঙতে জানি, তাহলে কীভাবে ভাঙবো, 0, এটা শুধু 8 আছে, 8 থেকে গেল, দশমিকের পরে ঘরগুলো কী করবো, +1/10 যোগ 2 কী হবে 100, এটাই তো আমরা স্থানীয় মানে বিস্তার করলে। তো এটাকে এখানে 8-এর স্থানীয় মান চেয়েছে, তাহলে অতএব 8-এর স্থানীয় মান, তাহলে স্থানীয় মান কী হবে, 8-এর স্থানীয়
মান, তাহলে 8-এর স্থানীয় মান সমান কত? 8ই হয়ে গেল। তারপরটা কত বলেছে? 2 নম্বরটা দেখো কত বলেছে, 2.813 এটা বলে দিয়েছে। তাহলে এখানে কার চেয়েছে? এখানেও 8-এর স্থানীয় মান, এই যে এটার স্থানীয় মান চেয়েছে। তাহলে কিভাবে লিখবো দেখো, তাহলে এটাকে আগে ভেঙে নিচ্ছি। তাহলে 2, এটাকে যদি ভাঙি তাহলে 2 বসে গেল, যোগ 8 নিচে কত 10, যোগ 1 নিচে কত 100, যোগ 3 নিচে কত 1000। তাহলে 8-এর স্থানীয় মান এখানে কত হচ্ছে? 1/, দেখো কত হচ্ছে 10। তাহলে 8-এর স্থানীয় মান 8/10। 3-এরটা কত বলেছে? 3-এরটা বলেছে 1.283। তাহলে এটাকে কীভাবে ভাঙবো? 1 + 2/10 যোগ 8/100 + 3/1000। তাহলে এখানে 8-এর স্থানীয় মান কত? 8-এর স্থানীয় মান কত হচ্ছে? এই যে, তাহলে 8/100। লাস্ট 4টা কি বলছে দেখি, 4টা বলছে 243.218। তাহলে এটাকে ভেঙে নিই, কত হচ্ছে? 200 যোগ 40 যোগ 3। তাহলে দশমিককে যদি ভাঙি পরেগুলো কী হবে? 2/10 যোগ 1/100 যোগ 8/1000। তাহলে 8-এর স্থানীয় মান এখানে কী হচ্ছে? 8-এর এই যে এটা, তাহলে 8-এর স্থানীয় মান সমান কত? 8/ কত হবে? এখানে 3 নম্বর ঘর, তো এখানে 1000 হবে। তাহলে হয়ে গেল কমপ্লিট 7-এর। তাহলে এখানে 8-এর স্থানীয় মান কত হলো? 8/1000। চলো এবার 8-এর গুলো করি। 8-এর গুলো কী বলেছে দেখো, এখানে 8-এর বলে দিয়েছে কি, যেখানে 5-এর স্থানীয় মান, এখানে 5-এর স্থানীয় মান এটা বলে দিয়েছে, এই সংখ্যাটাকে নিয়ে আমাদের দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলছে। তাহলে আমরা যা কোনো কিছু তৈরি করতে পারি, মানে আমাকে যেন এটা 500 দেওয়া আছে, তো আমাকে যেন শতকের ঘরে 5 থাকে, আমাকে এভাবে তৈরি করতে হবে। তাহলে কিভাবে করব, চলো অঙ্কটা করে দেখাচ্ছি। দেখো অঙ্কটা এভাবে দেওয়া আছে 8-এর গুলা, কি প্রথমে দেওয়া আছে 500, তারপরে দেওয়া আছে 5 দেওয়া আছে, তারপর দেওয়া আছে 5/10, তারপর দেওয়া আছে 5/100, তারপর দেওয়া আছে 5/1000। এটি আমাদের অ্যান্সার দেওয়া আছে। তাহলে কিভাবে করব দেখো, এটা আমাদের স্থানীয় মান অনুসারে দেওয়া আছে, এদের নিয়ে আমি দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলছে। তাহলে এটা একক, দশক, শতক, কারণ এখানে দশমিকের কোনো অস্তিত্ব নেই, তার জন্য একক, দশক, শতক। তাহলে একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে আমাকে 5টা বসাতে হবে, এটাই হলো মেন, কারণ শতকের ঘরে 5 বসালে 5-এর স্থানীয় মান কত হয়েছে? 500 হয়ে যাচ্ছে। এবার এখানে তুমি যা কিছু বসাতে পারো, এটা না কি আমি 1-2 বসাবো তো 1-2 হবে, তোমার ইচ্ছা মতোই তুমি বসাতে পারো, কিন্তু দশমিক ভগ্নাংশ তৈরি করতে বলেছে, তার জন্য আমি 4 দিয়েছি, 4, 3 দিয়েছি। এবার দশমিক দিয়ে তুমি যা কিছু 0, 1 দিতে পারো, 0, 2, 1, 2, 3, 4, তোমার যা ইচ্ছা। কিন্তু এখানে কি বলেছে? 500 স্থানীয় মানটা যেন 500 হয়, 5-এর স্থানীয় মানটা 500 হয়। তাহলে দেখো এখানে স্থানীয় মানটা 500 হয়ে গেছে, কারণ শতকের ঘরে 5 আছে। বাকি তোমাকে দশমিক সংখ্যা তৈরি করতে বলেছে, তাহলে দশমিক সংখ্যা আমি তৈরি করে দিলাম। তুমি এগুলো জায়গাতে তুমি তোমার ইচ্ছা মতোই তোমরা দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো 5, তাহলে 5টা কি দশমিক নেই এখানে, কারণ দশমিক যদি স্থানীয় ঘরে থাকতো তাহলে নিচে বাই থাকতো, তাহলে এখানে দেখো শুধু 5 আছে, তার মানে এককের ঘরে 5টা বসবে। তাহলে এককের ঘরে যদি আমরা 5 বসিয়ে দিই, তার আগেও আমি কোনো সংখ্যা নিতে পারি, 2টা নিতে পারি, 1টা নিতে পারি, 3টা নিতে পারি, যার যেটা ইচ্ছা। আমি যদি 3 নিই তবু হবে। তাহলে দশমিক বলেছে, তারপর দশমিক দিয়ে 1 নিতে পারি, 1, 2, 4, 5, তোমার ইচ্ছা মতোই। কিন্তু আমাকে কি করতে হবে? এককের ঘরটাকে মানে 5-এর স্থানীয় মান 5টা রাখতে হবে। বাস হয়ে গেল। 5/10 আমরা জানি 10 নিচে কখন হবে? যখন দশমিকের পরের ঘরের সংখ্যাটা এটা হবে। তাহলে তার আগে আমরা যা কিছু নিতে পারি, আমি নিয়ে নিলাম কি 17 নিয়ে নিলাম, 17। তাহলে দশমিকের পরে কি? দশমিকের পরে দশাংশ, শতাংশ, তারপরে সহস্রাংশ। দশাংশ হলে নিচে 10 হবে, তাহলে এটা কিসের ঘর? দশাংশ। তাহলে 5 দিয়ে দিচ্ছি, তার কারণ নিচে 10 আছে, তার জন্য কি হবে? দশমিকের পরের ঘর। তারপরে তুমি যা ইচ্ছা তা নিতে পারো, 3 নিতে পারো, 2 নিতে, 1, 2, 4, 5, যা ইচ্ছা তোমাদের, কিন্তু আমাকে স্থানীয় মানটা ঠিক রাখতে হবে। তারপরে 5/100, তার মানে কি? 2 নম্বর ঘর, দশমিকের 2 শতাংশের ঘরে।
দশাংশ শতাংশের ঘরে, কারণ এটা হলো দশাংশ, এটা হলো শতাংশ, তার মানে 2 নম্বর ঘরে, দশমিকের পরে 2 নম্বর ঘরে আমাকে 5টাকে নিতে হবে। তার আগে তুমি যা নিতে পারো, আমি যা কিছু নিতে পারি, 0 নিয়ে নিতে পারি, এখানে 5 দিয়ে দিতে পারি, ইচ্ছা মতো, কোনো ব্যাপার না। তারপরে আসছে 5/1000, এখানে সহস্রাংশের ঘরে 5 নিতে হবে আমাকে, তাহলে আমি যা নিচ্ছি 1 2 3 নিয়ে নিলাম, 4 6, এখানে শুধু আমাকে 5 নিতে হবে, সহস্রাংশের ঘরে 5 নিতে হবে, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার কমপ্লিট। তারপরে আসি আমরা আসবো নয়েরগুলো কি বলেছে, ফাঁকা ঘরে এটা চিহ্নটাকে বলা হয় গ্রেটার দেন, এটা ইকুয়াল, আর এটা লেস দেন। আমি বলে দিচ্ছি কোনটাকে কি বলা হয়, এটাকে বলা হয় গ্রেটার দেন। কি বলা হয়? গ্রেটার দেন। এটার নাম হলো গ্রেটার দেন, GREATER, গ্রেটার দেন, THAN, এটা গ্রেটার দেনের সিম্বল, মনে রাখবে। আর এদিকে যেটা ঘুরবে এল এর মতো, এটাকে বলা হয় লেস দেন। কি বলা হয়? লেস দেন, মনে রাখবে, এটাকে বলা হয় লেস দেন। আর এটাকে তো আমরা সবাই জানি, এটাকে ইকুয়াল বলা হয়, EQUAL, ইকুয়াল। তাহলে আমরা 3টা পাচ্ছি। কি পাচ্ছি? এটা হচ্ছে গ্রেটার দেন, এল এর মতো থাকলে লেস দেন, আর এটা সমান থাকলে ইকুয়াল। তাহলে এই 3টা ল্যাঙ্গুয়েজ আমাদের চিহ্ন ইউজ করতে বলছে। তাহলে 9-এর প্রথম অঙ্কটা কি বলেছে, নম্বর অঙ্কটা বলে দিয়েছে 5.0, মাঝখানে ফাঁকা ঘর বলেছে, আর 0.5। আমরা জানি দশমিকের আগের ঘর আমাদের চেক করতে হবে। তাহলে দশমিকের আগের ঘর দেখে এখানে 5 আছে, এখানে 0, তাহলে কে বড়? এ বড়। তাহলে এ যদি বড় হয় তার দিকে মুখটা হা করে থাকবে। এই যে হা মানে এরকম আর এরকম আছে, এই যে এটা গ্যাপটা, এটা যেদিকে থাকবে সেটা বড়। তা এটা যদি এদিকে দিই তাহলে এটা বড়, ঠিক আছে? তাহলে কে বড় হচ্ছে? এই 5টা, তাহলে এটা চিহ্ন ইউজ হবে। তাহলে এটা কি হয়ে গেল? গ্রেটার দেন। বুঝাতে পেরেছি? তারপরে দেখো বি নম্বরটা কি বলেছে। বি নম্বরটা বলেছে 72.1, এখানে মাঝখানে কি চিহ্ন? 72.10। এবার এখানে দেখো ভালো করে, এখানে 7-2 আছে, এখানেও 7-2 আছে দশমিকের সামনে। তারপরে দশমিকের পরে এখানে 1 আছে, এখানেও 1 আছে। তারপরে এখানে কিছু নেই, তো ভেবো নাকি কিছু নেই। তারপরে কি, আমি দশমিকের পরে অসংখ্য শূন্য নিতে পারি, কোনো ব্যাপার না, কারণ এটার পরে শূন্য আমি যত ইচ্ছা নিতে পারি, কোনো যায় আসে না। তাহলে এখানেও শূন্য আছে, তাহলে এই দুটো কি আসছে? সমান। তার জন্য এখানে কি আসবে? ইকুয়াল চলে আসবে। কি আসবে? ইকুয়াল। তারপরে সি এরটা কি বলেছে দেখো, 42.6, আর এ পাশটায় দিয়েছে 42.600। এবার এখানে আসো, এখানে কোন এটা ই নম্বর বলে দিয়েছে, সরি এটা ই নম্বর। সি নম্বরটা এখানে আছে, সি নম্বরটা করে নিচ্ছে। সি নম্বরটা কি বলেছে? 68.5 ফাঁকা, কি বলেছে? 68.52। দেখো সি নম্বরটা, এটা ই নম্বরটা টুকে নিয়েছিলাম, এটা পরে করছি। সি এরটা দেখো, সি এরটা বলেছে 68, তাহলে এখানেও 68 আছে, এখানেও 68 আছে। দশমিক পরে এখানে কি 5, দশমিক পরে এখানেও 5, কিন্তু দশমিকে এখানে আর কোনো সংখ্যা নেই, তার মানে কি আছে? শূন্য আছে, কিন্তু এখানে কি আছে? 2 আছে। তাহলে কে বড়? এটা বড়, তার মানে এদিকে ঘুরে যাবে। এটা হলো লেস দেন। এটা কি নাম? লেস দেন। ডি এরটা চলো, ডি এরটা কি বলেছে? 72.93, আর এ পাশটা কি হবে? 729.3। দশমিকের আগের ঘর দেখো, এখানে 72, কিন্তু এখানে কত? 729, তাহলে এটা অবশ্যই বড়, তাহলে এটা কি হবে? লেস দেন হয়ে যাবে। ঠিক আছে? তারপরে ই নম্বরটা আসছে, এখানে 42 আছে, এখানেও 42 আছে। দশমিকের পরে 6 আছে, এখানে দশমিক পরে, এখানে কিছু নেই, মানে কি? অসংখ্য শূন্য নিতে পারি আমি, তার মানে এগুলো তো শূন্য আছে, তার মানে এটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ই হলো এফ নম্বরটা কি বলেছে? বলেছে 2.33, আর এখানে ফাঁকা নিতে বলেছে, এখানে 3.22। দশমিকের সামনে ঘরটা দেখো, এখানে 3 আছে, এখানে 2 আছে, তার মানে এটা বড়, তার দিকে ঘুরে গেল। জি নম্বর কি বলেছে? 924, আর এখানে ফাঁকা বলেছে, এখানে 924।
24.00। এখানে একটা কথা মনে রাখবে, অঙ্কটা ভালো কি, কোনো সংখ্যা যদি দেওয়া থাকে, এখানে দশমিক নেই, এখানে দশমিক আছে, কোনো সংখ্যার যদি দশমিক দেওয়া না থাকে তাহলে ভেবে নিবা লাস্টে দশমিক আছে। এখানে ধরো 115 দেওয়া আছে, এখানে দশমিক দেওয়া নেই, কিন্তু এখানে কোথায় দশমিক আছে, শেষে দশমিক আছে। তার মানে এখানে 924 দেওয়া আছে, এখানে কোনো দশমিক নেই, তার মানে কোথায় আছে, লাস্ট আছে, এটুকু মনে রাখবে। এবার লাস্ট দশমিক পরে আমি কি বলছি, অসংখ্য শূন্য নিতে পারি, আমার কোনো যায় আসে না, তাহলে সেম একই রকম আছে, তাহলে এ দুটো কী হবে, সমান, ইকুয়াল হয়ে যাবে। বুঝে গেছে, হয়ে গেছে। চলো 10-এরগুলো আমরা শুরু করি। 10-এরগুলো কি বলেছে, নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখতে বলেছে। দেখো বলেছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখতে বলেছে। তাহলে চলো প্রথমটা কি বলেছে, আমি টুকে নিচ্ছি আগে। 10-এর নম্বরটা কি বলেছে, 6 দশাংশ। বি এরটা কি বলেছে, 9%। সি এরটা বলেছে 2 সহস্রাংশ। হয়ে গেল। ডি এরটা কি বলেছে, 203.45। ই নম্বর কি বলেছে, 4,000 2 একক 5 সহস্রাংশ। এটা হয়ে গেল। তারপরে এফ নম্বরটা কি বলেছে দেখো, এফ নম্বর বলছে 629.005। চলো আগে এটি করে নিই, তারপরে পরেগুলো আবার করব। এটি আগে করে নিচ্ছি। তাহলে এটিতে কি হবে দেখো, প্রথমে ভালো করে বুঝে নাও কি বলেছে 10-এরগুলো। এ নম্বরটা বলেছে 6 দশাংশ। দশাংশ কখন থাকে, কোথায় থাকে, একক, দশক, শতক, এগুলো থাকে দশমিকের আগে, আর দশমিকের পরেগুলোকে থাকে কি, দশাংশ, শতাংশ, সহস্রাংশ। তাহলে এখানে কি লিখবো, 6 দশাংশ মানে কি 6/10। তাহলে এটাকে আমি দশমিকে লিখি, কারণ আমাকে দশমিকে লিখতে বলে, তার মানে কি 6 বসে গেল, এখানে দশমিক এক ঘর আগে আছে, জটা শূন্য থাকবে ত ঘর আগে দশমিক বসবে, তাহলে এখানে বসে গেল। আর দশমিকের আগে একটা কি নিতে হয়, শূন্য নিতে হয়, এটাই অ্যান্সার। তারপরে কি বলছে 9 শতাংশ। 9 শতাংশ তার মানে কি 9/100। সেম কন্ডিশন, এখানে দশমিক নেই, তার মানে কোথায় আছে, শেষে আছে। ভাগের জন্য দশমিকটা বাঁ দিকে যাবে, ক ঘর যাবে, জটা শূন্য, তাহলে 2 ঘর, তাহলে একটা সংখ্যা আর নিব, তাহলে এখানে দশমিক, এখানে শূন্য চলে আসবে, হয়ে গেছে অ্যান্সার। 2 সহস্রাংশ মানে কি 3টা শূন্য, তাহলে 2 এর দশমিক নেই মানে কোথায় আছে, শেষে আছে, ক ঘর যাবে বাঁ দিকে, 3টা শূন্য, 1 2 3, তাহলে 3টা সংখ্যা তো নেই, এখানে একটা, তাহলে কটা সংখ্যা দরকার, দুটো, তাহলে দুটো আমি কিনে নেব, শূন্য নেব, দশমিক এখানে কি হবে, শূন্য হয়ে যাবে, হয়ে গেছে। তারপর দেখো 203, তার মানে আমরা জানি একক, দশক, শতক, এটা আমরা জানি সবাই। তাহলে 203 মানে এখানে বসবে, আর মাঝখানে কি বসবে, শূন্য, কারণ শতকের ঘরে 2 ছিল, আর এককের ঘরে 3, মানে একক দশক মিলে 3 লাস্টে বসবে, 200 হয়ে গেল এটা। এবার কি আসবে আমাদের, 0.45 বলেছে, তাহলে দশমিক বসে গেল, 4ও বসে গেল, আর 5ও বসে গেল, হয়ে গেল অ্যান্সার 2.45, একবারে বসিয়ে দিলাম। তারপরে কি বলে 4,002 একক, তার মানে একক, দশক, শতক, হাজার, তাহলে 4,002 মানে এককের ঘরে বসে গেল, মাঝখানটিতে কি বসবে, তাহলে এটা 4,002 হয়ে গেল। 5 সহস্রাংশ, ভালো করে বুঝবে, সহস্রাংশ মানে কি, ক নম্বর ঘর, 3 নম্বর ঘর, তার আগে কি দশাংশ, শতাংশ দেওয়া আছে, এখানে দেওয়া নেই, তার মানে দশমিকের পরে দশাংশ দেওয়া নেই, শতাংশ, তাহলে দুটো কিনে নেবো, শূন্য নেবো, সহস্রাংশের ঘরে 5 সহস্রাংশ যেহেতু বলেছে, 5 সহস্রাংশের ঘরে বসে যাবে, এটাই অ্যান্সার। তারপরে বলেছে 629, তাহলে শতকের ঘরে 6 বসে গেল, 29, তাহলে 2 দিয়ে 9, দশমিক বলেছে, দশমিক বসে গেল, 005, তাহলে 005,
তাহলে হয়ে গেল এফ নম্বরটা। চলো জি নম্বরটা এবার করবো। জি নম্বরটা কি বলেছে, জি নম্বরটা বলেছে টুকে নিচ্ছে এক অঙ্কটা। জি নম্বরটা বলেছে 2+3/10, এটা একটা বলেছে। এইচ নম্বরটা কি বলেছে 10+7+8 কত 1000, এটা একটা বলেছে। আই নম্বরটা কি বলেছে 400 যোগ 50 যোগ 9/100 যোগ 1/কত 1000, এটা একটা। তাহলে এই তিনটার আগে অ্যান্সার করে নিই, কারণ এই তিনটেই আছে। তাহলে কিভাবে অ্যান্সারটা করবো, দেখো জি নম্বরটা যখন বলে দিয়েছে কি 2+3/10, 3/10 মানে কি দশমিকের পরে ঘর দশাংশ, তো 2 কি বসে যাবে 3 বসে যাবে, এটাই অ্যান্সার হয়ে গেছে। 10 আর 7 মিলে কি হবে 17, তাহলে 17 বসে গেল। 3/1000, এটা তাহলে 8টা কত নম্বর সহস্রাংশের ঘরে আছে, তাহলে দশমিকের পরে ঘর দশাংশ, তারপরে শতাংশ, তারপরে সহস্রাংশ, তাহলে দশাংশ শতাংশ নেই, তার জন্য দশাংশ 0, শতাংশও 0, আর সহস্রাংশের ঘরে 8 হয়ে গেল অ্যান্সার। এটা কি করে 400 আর 50 যোগ করলে কত হবে 450। তাহলে এখানে দেখো এখানে উচিত ছিল কি 9/100 মানে শতাংশের ঘর, কিন্তু এখানে তার আগে একটা দশাংশের ঘর থাকা উচিত ছিল, তো দশাংশ যখন তো নেই তাহলে দশাংশের ঘরে কি বসবে 0, তারপরে শতাংশ আছে, শতাংশের ঘরে 9, আর সহস্রাংশের ঘরে 1 আছে, সহস্রাংশের ঘরে 1। আমাদের অ্যান্সার কমপ্লিট হয়ে গেল। চলো 12টা করবো। 12টা কি বলেছে, বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। অঙ্কটা খুব ভালো, বলছে এতর সঙ্গে কত যোগ করলে আমি 3 পাবো। তো ভালো করে এখানে একটা জিনিস বোঝো কি, তোমাকে ধরো 5 টাকা আছে, তোমাকে যদি বলি তোমার কাছে আর কত টাকা হলে বা তোমার কাছে কত টাকা আর পেলে 8 টাকা হবে, তাহলে অ্যান্সারটা কি হবে, আমরা অবশ্যই ছোট সংখ্যা এখানে জানি কি 3 টাকা আমি পেলে 8 টাকা হয়ে যাবো। তাহলে 3টা পাবো কিভাবে, আমার এটার সঙ্গে কত যোগ করলে এটা পাবো, এরকম যখন বলবে যেটা অ্যান্সার পাবো ওটা থেকে আমি যেটা আছে ওটা মাইনাস করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে কত 3, তাহলে এখানে 3 বসিয়ে দিলে কত, দেখো অ্যান্সারটা হয়েছে। সেম একই রকম প্রসেস এখানেও করবো। তাহলে 12টা কি বলেছে, আচ্ছা তার আগে 11টা আছে। 11টা কি বলেছে দেখো, 11টা বলে দিয়েছে, 11টা বলেছে আমার কাছে 5 টাকা ছিল, আমি 3.50 টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে। তাহলে আমার কাছে ক টাকা আছে 5 টাকা আছে, ঠিক আছে। এবার তোমাদের আমি বলেছি, এর আগেও বলেছি, আর তোমরা অবশ্য জানো কি কোনো সংখ্যার দশমিক যদি না থাকে কোথায় থাকে, শেষে দশমিক থাকে, ঠিক আছে। তাহলে দশমিকটা বসিয়ে দিলাম। এবার পরের সংখ্যাটা বলেছে 3.50, তার মানে দশমিকের জায়গায় থাকে দশমিকটা বসে গেল, 3 এ 5টায় আছে 3 বসে গেল, আর 50 এ 5টায় আছে 50 বসে গেল। বিয়োগ করব, তাহলে বিয়োগে এগুলো ঘর নেই, তার জন্য কী করে নেবো আমরা, একটা একটা করে শূন্য নিয়ে নেবো। এককটা লিখে নেবো আমরা টাকা, তাহলে টাকার জায়গাতে টাকা বসে গেল। তাহলে 0 থেকে 0 বাদলে 0, এখান থেকে 0 থেকে 5 বাদ দেওয়া যাবে না, তার জন্য এখান থেকে ধার নিল, তাহলে কত হলো 10, 10 থেকে 5 বাদ দিলে 5, এই ধার ঘুরে দিয়ে দিলে এখানে কত আসলো 4, তাহলে 5 থেকে 4 বাদ দিলে 1, তাহলে কত টাকা পড়ে আছে, অতএব লিখে নেব, অতএব 1.50 টাকা পড়ে আছে, হয়ে গেছে। 12টা তো আমি বললাম, তাহলে এখানে এই যে 12-র উদাহরণটা বোঝালাম কি আমার কাছে 5 টাকা আছে, কত টাকা হলে 8 টাকা হবে, তাহলে 8 থেকে 5 বাদ দিলে আমি 3টা পেয়ে যাব, ঠিক আছে। সেম একই রকম এখানে বলেছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো, তাহলে 3 থেকে 2.75 বাদ দিয়ে দেবো। তাহলে এখানেও তো দশমিক নেই, তাহলে কীভাবে অঙ্কটা করবো, কোনো সংখ্যার দশমিক না থাকলে কী লম, শেষে দশমিক আছে, তাহলে 2.75 সাথে, তাহলে দশমিকের জায়গাতে দশমিকটা বসে গেল, এ পাশটায় 2 আছে, 7 5 বসে গেল, এরপরে কিছু নেই মানে এগুলোতে কী নেবো, শূন্য নিয়ে নেবো, তাহলে বিয়োগ করে নেবো। তাহলে বিয়োগ করে দেখো এখান থেকে 10 থেকে 5 বাদলে 5, ধার বদলে 8 হলো, 10 থেকে 8 বাদলে 2, দশমিকের জায়গাতে দশমিক বসে গেল, এ পাশটায় ধার ঘুরে দিলে কত 3, 3 থেকে 3 বাদলে 0, তাহলে কত টাকা যোগ করলে, অতএব লিখে নেব 2.75 এর সাথে 0.25 যোগ করলে কি পাবো, যোগ করলে 3 পাবো। কমপ্লিট। চলো পরে অঙ্কটা করি। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, তাহলে 13 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো,
13 নম্বর অঙ্ক বলেছে মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে, একটা দড়ি আছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 12.5, তাহলে সেখান থেকে বলেছে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল, এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়েছে? সিম্পল, এটা মাইনাস করলে হয়ে গেল, এখান থেকে এটা বিয়োগ করলে, তাহলে 13টা বিয়োগ করে নিচ্ছি, কত হচ্ছে 12.5 সেমি, 12.5 সেমি বসিয়ে দিলাম। তারপরে কি আছে 8 পয়েন্ট কত দেওয়া আছে, 8.5 দেওয়া আছে, তাহলে 8.5 দেওয়া আছে, এটাও সেমি, তাহলে বিয়োগ যদি করতে যায় তাহলে সেমি জায়গাতে সেমি বসিয়ে দিলাম। তাহলে এখানে দেখো 5 থেকে 5 বাদলে কত আসবে, 0 চলে আসবে, 5 থেকে 5 বাদলে 0। এখানে একটা কথা মনে রাখবে কি, সেমির ঘরে এখানে দুটো সংখ্যা হবে, কি আসবে, দুটো সংখ্যা, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 থেকে 0 বাদলে 0, 5 থেকে 5 বাদলে কত 0, এবার এখান থেকে কত 12, তাহলে 12 থেকে 8 মানে 12 থেকে 8 বাদলে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে, তাহলে কত হচ্ছে 4 সেমি। এবার এখানে দশমিকটা 0 না নিলেও হতো, কোনো ব্যাপার না, কারণ এদিকে কোনো সংখ্যা চেঞ্জ হচ্ছে না। তাহলে এখন কি হয়ে যাবে, এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে, হয়ে গেছে। তারপরে 14টা দেখো, 14টা কি বলে দিয়েছে, 14টা তোমাদের বলেছে কি আমার খাতার দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য বলেনি, তোমাকে নিজে নিতে বলেছে, আর প্রস্থ নিজে বলেছে যে আমার খাতার পরিসীমা কত। তাহলে আমার খাতাগুলো কি টাইপের হয়, দেখো এটা একটা খাতা, খাতাটা কি, এটা দৈর্ঘ্য, আর এটাকে কি বলবো আমরা, প্রস্থ। তাহলে এটা সমান অবশ্যই হবে, আর এটা সমান হবে, তাহলে এটা কি আয়তক্ষেত্র। তাহলে এখানে কি হবে, আমরা যা কোনো কিছু নিতে পারি, তোমার নিজের ইচ্ছা মতন তোমরা নিতে পারো। তাহলে আমার খাতার লিখে নিচ্ছে আমার খাতার দৈর্ঘ্য, আমার খাতার দৈর্ঘ্য, তাহলে আমার খাতার দৈর্ঘ্য ধরলাম আমি যা ইচ্ছে তোমাদের নিতে পারো, 10 ধরেছি, 10 মিটার, কি ধরলাম 10 মিটার ধরলাম, আমার খাতার দৈর্ঘ্য 10 মিটার ধরলাম। আর প্রস্থ কত ধরলাম 5 মিটার, কত 5 মিটার। তাহলে পরিসীমা কত, এটা খাতাটা কি ধরনের আয়তকার, তাহলে আমার খাতার পরিসীমা, আমার খাতার তাহলে পরিসীমা বার করব। তাহলে পরিসীমার ফর্মুলা কি, আয়তক্ষেত্র, এটা যেহেতু আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বাইরে কি হয়ে যাবে একক হয়ে যাবে, 2 বসে গেল, দৈর্ঘ্য কত 10, প্রস্থ 5, এটা কি মিটার। তাহলে 2 কিছু নেই মানে এখানে কি গুণ আছে, ভালো করে মনে রাখবা, 5 আর 10 কত যোগ করলে 15 মিটার, তাহলে এটাকে 15 ক্ষেত্রে কত হচ্ছে 30 মিটার। তাহলে আমার খাতার পরিসীমাটা কত হয়ে গেল 30 মিটার। অ্যান্সার কমপ্লিট। চলো তোমরা যা কিছু ইচ্ছা নিতে পারো, এখানে আমি 10 নিলাম তার মানে এটা নাকি আমাকে 10ই নিতে হবে, তুমি 3 নিতে পারো, 4 নিতে পারো, 5 নিতে পারো, 6 নিতে, যেটা খুশি সেটা নিতে পারো, কিন্তু মনে রাখবে দৈর্ঘ্যটা যেন প্রস্থ থেকে বড় হয়। এটা দৈর্ঘ্যটা যত হয়, এটা যদি 4 নাও এটা 5 নিতে হবে, কারণ এটার থেকে এটা বড় হতেই হবে, কারণ দৈর্ঘ্যটা প্রস্থ থেকে সবসময় কি হয় বড় হয়, ঠিক আছে। তারপরে চলো 15 নম্বর। 15 নম্বর কি বলেছে, 15 নম্বর আমাদের বলে দিয়েছে বাড়িতে অনুষ্ঠানের জন্য বাবা 200 টাকার চাল, 125.5 টাকার ডাল আর 242.5 টাকা সবজি এনেছে, বাবা মোট কত টাকা খরচ করেছে, মানে সবগুলোকে কি করতে বলেছে যোগ করতে বলেছে। তাহলে যোগ করে নিচ্ছি 15 নম্বর। তাহলে 200 টাকার যখন চাল নিয়েছে তাহলে 200 টাকা আগে লিখে নিচ্ছি। এখানে একটা কথা মনে রাখো, আবার দশমিক নেই, তাহলে দশমিকটা কোথায় আছে শেষে আছে। তারপরে কি বলেছে 125, তাহলে 125.50, তাহলে 500টা এবার বসে গেল, এটা টাকা, এটা ডাল নিয়েছে, আর একটা কি নিয়েছে 242.50 টাকার সবজি নিয়েছে, তাহলে দুটো তো কি শূন্য বসে, তাহলে যোগ করে নিচ্ছি, টাকার জায়গাতে টাকা বসে গেল, 0 5 5 কত 10, 10 শূন্য হাতে গেলো 1, দশমিকের জায়গাতে দশমিকটা নেমে গেল, 5 আর 2 কত 7, আর হাতে 1 কত 8, তাহলে 4 আর 2 কত 6, আর এখানে 2 আর 2 4, আর হাতে 1 5, তাহলে কত হচ্ছে 568। এখানে তাহলে অতএব দিয়ে কি লিখবো, অতএব দিয়ে লিখবো
বাবা মোট 568 টাকা খরচ করেছেন হয়ে গেল কমপ্লিট। তাহলে 16টা, চলো 16টা কি বলেছে দেখো, 16টা বলেছে লং জাম্প প্রতিযোগিতায় সাহিল 182.88 সেমি লাফিয়েছে আর মুন্না লাফিয়েছে 179.25 সেমি। সাহিল কত বেশি লাফিয়েছে? অবশ্যই এর থেকে বেশি লাফিয়েছে, তাহলে কত বেশি, এটা থেকে এটা বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে বিয়োগ করে নিচ্ছি, কত হচ্ছে 182.88 সেমি। আর এর পাশটা কী হবে 179 দশমিকে যাতে দশমিক নেমে যাবে 25 সেমি। তাহলে সেমি যাতে সেমি নেমে গেল, 8 থেকে 5 বাদলে কত 3, 8 থেকে 5 বাদলে 3, 8 থেকে 2 বাদলে 6, দশমিকে যাতে দশমিক নেমে গেল, 12 থেকে 9 বাদলে কত 3, এখানে ধার ঘুরে যেত কত 8, 8 থেকে 8 বাদলে 0, 1 থেকে 1 বাদলে 0, তাহলে কত পাচ্ছি অ্যান্সার? তাহলে অ্যান্সারটা হয়ে যাবে সাহিল 3.65 সেমি বেশি কি করেছে, লাফিয়েছে, কমপ্লিট। চলো তারপরে 17 নম্বর অঙ্কটা কি বলেছে আমরা এখানেই করে নেব। আবার 17 নম্বর অ্যান্সারটা দেখো, কোশ্চিনটা ভালো করে বুঝবে কি। 17 নম্বরটা বলেছে 5 থেকে কত বিয়োগ করলে 2.17 পাবো। যদি এরকম বলে কি আমার কাছে ধরো 10 টাকা আছে, 10 টাকা থেকে কত বাদ দিলে আমার কাছে ক টাকা থাকবে, 8 টাকা থাকবে। এখানেও কি হবে, 10 থেকে 8 বাদ দিয়ে দেবো, কারণ যেটা আছে এখান থেকে এটা পাবো, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কী হয়ে যাবে 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে আমি কি 8 পেয়ে যাবো। তাহলে এটা থেকে এটা বিয়োগ করতে হবে, সেম একই রকম 5 থেকে তাহলে ওটা কি করে দেবো, বিয়োগ করে দেবো। তাহলে 17 নম্বরটা দেখো 5 দশমিক নেই, তার মানে কি শেষে দশমিক আছে, বসে গেল। তারপরে কি থেকে বিয়োগ করতে হবে, 2.172, তাহলে দশমিকের জায়গাতে দশমিকটা বসে গেল, এ পাশটায় 2 আছে, 2 বসে গেল, এ পাশটায় কি আছে 172 দেওয়া আছে, তাহলে এগুলোতে কিছু নেই, তার মানে কি হবে 0 বসে যাবে। তাহলে এবার বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে কত আসবে দেখো, 0 থেকে এখানে 0 থেকে 2 বাদ দেওয়া যাবে না, তাহলে মানে 10 থেকে 2 বাদলে কত 8, ধার ঘুরে দিলে কত হয়ে গেল 8 হয়ে গেল, 10 থেকে 8 বাদলে 2, ধার করে দিলে কত 2, তাহলে 10 থেকে 2 বাদলে কত, 10 থেকে যদি 2 বাদ দিই 8 হয়ে গেল। তাহলে এখানে ধার ঘুরে দিলে কত 3, তাহলে 5 থেকে 3 বাদলে 2। অতএব দিয়ে লিখে নেব, অতএব 5 থেকে 2.828 বিয়োগ করলে কি পাবো, 2.172 পাবো। তাহলে অ্যান্সার হয়ে গেল। চলো 18টা আছে, 18টা করে নিই। 18টা কি বলেছে দেখো, 18টা বলেছে 4.15 থেকে 2.647 বিয়োগ করলে বিয়োগ ফলের সঙ্গে কত যোগ করলে 10 পাবো। তাহলে এটা আগে বিয়োগ করতে বলেছে, যেহেতু আগে বিয়োগ করে নেবো আমরা, ঠিক আছে। তাহলে বিয়োগ করে যেটা অ্যান্সার পাবো ওটার সঙ্গে কত যোগ করলে 10 পাবো, তখন কি করবো, যেটা বিয়োগ করে যেটা অ্যান্সার পাবো 10 থেকে আবার বিয়োগ করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে চলো আমরা করে নিই 18টা। তাহলে 4.15 থেকে বিয়োগ করতে বলেছে কত, 2.647, তাহলে এখানে একটা 0 বসিয়ে দেবো, বিয়োগ করে নিচ্ছি। তাহলে বিয়োগ করলে কত আসবে দেখো, 10 থেকে 3 বাদ দিলে 7 বাদ দিলে 3, এখানে ধার দিলে কত 5, তাহলে 5 থেকে 5 বাদলে 0, 11 থেকে 6 বাদলে কত 5 চলে আসবে। তাহলে এখানে দশমিক বসে গেলে এখানে 3, 4 থেকে 3 বাদলে 1, এটা হয়ে গেল। এবার বলছি এটার সঙ্গে কত যোগ করলে 10 পাবো, আগের প্রসেস। তাহলে 10 থেকে আমি এটা কি করে দেবো, মাইনাস করে দেবো। তাহলে 10 এর পরে দশমিক, তাহলে দশমিক বসে গেল, এ পাশটায় 1, এ পাশটায় 5, 0, 3, এগুলো তো কিছু নেই, তার মানে কি বসাবো 0 বসাবো। তাহলে বিয়োগ করে দিচ্ছি, বিয়োগ করলে কত আসবে দেখো, 10 থেকে 3 বাদ দিলে কত 7 আসবে, এখানে ধার করে দিলে 1, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত 9, ধার করে দিলে আবার 6, তাহলে 10 থেকে 6 বাদ দিলে 4, দশমিকের জায়গাতে দশমিক বসে গেল, তাহলে এটা কত হয়ে গেল 2 হয়ে গেল। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত 8, তাহলে অ্যান্সার কত হচ্ছে, অতএব 8.497 যোগ করলে 10 পাবো, যোগ করলে 10 পাবো। কমপ্লিট হয়ে গেল।
এবার 19-এর গুলো কি বলছে দেখো, 19-এর গুলো বলছে মান খুঁজতে বলছে, কি মান খুঁজি, এগুলো যোগ করতে বলেছে, আমাদের যোগ করতে হবে। তাহলে যেগুলো আমরা দশমিকের এর আগে যোগ বিয়োগ করেছি সেগুলো সেভাবে করতে হবে। তাহলে দেখো আমরা করে নিচ্ছি 19-এর নম্বরটা কি বলেছে, আমরা টুকে নিচ্ছি 0.07 যোগ 0.09। তাহলে এটা যোগ করার সুবিধা, আমরা বসিয়ে দিই আগে 0.07, নিচে কত 0.09। তাহলে যদি যোগ করি কত আসবে, 9 আর 7 16, 16 6 থাকলে 1 0 0 যোগ করলে 0 হবে, তাহলে 1 বসে গেলে এখানে 0.0। এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে, এটা অ্যান্সার হয়ে গেল। বি নম্বরটা কি বলেছে, বি নম্বরটা বলেছে 4.11, তাহলে 1.6, এটা যোগ করলে কি হবে 4.11, নিচে 1.6। এখানে দেখো একটা সংখ্যা নেই, তাহলে ওই সংখ্যার জায়গাটা কি বসে যাবে, শূন্য বসে দেবো আমরা। তাহলে যোগ করে নিচ্ছি, যোগ করলে কত 17.5, তাহলে 5.71, দুটো হয়ে গেল। তারপরে সি এ, চলো সি এ কি হবে, সি এ হচ্ছে আমার কত বলেছে 312.61 যোগ 276.72। তাহলে এটিকে যোগ করলে কি হবে দেখো, এটা বসে গেল 312.61 বসে গেল। তারপর নিচে এটা বসবে, দশমিকের জায়গাতে দশমিকটা বসে যাবে, 7 2 বসে গেল, আর পাশটা কি হবে 6 7 আর 2। তাহলে যোগ করতে হবে, যোগ করে নিচ্ছি কত হবে, 2 আর 1 কত 3, 7 আর 6 13, 7 আর 6 13, 13 3 হাতে গেলে 1, দশমিক যাতে দশমিক, 6 আর 2 8 আর হাতে 1 9, 7 আর 1 8, 3 আর 2 কত 5। তাহলে এটাই আমাদের অ্যান্সার। চলো ডি এরটা কি বলেছে, ডি এরটা বিয়োগ বলেছে কি 5 বিয়োগ 0.555, এটা বলেছে। তাহলে বিয়োগ কিভাবে করব দেখো, 5 বসে গেল, আমি বলেছি কি দশমিক যদি কোনো সংখ্যা না দেওয়া থাকে লাস্টে আছে, তাহলে লাস্টে বসে গেল। এটার কি বসবে, দশমিকের জায়গাতে দশমিকটা বসে গেল, এ পাশটায় কি আছে 0 আছে, আর এ পাশটায় 5 5 5, এর কোনো সংখ্যা নেই, তার জন্য আমি এগুলোতে কিনে নেবো 0 নেব। তো বিয়োগ করো, 10 থেকে 5 বাদ দিলে 5 নেমে গেল, এখানে ধার ঘুরে দিলে কত হয়ে যাবে 6, 10 থেকে 6 বাদ দিলে 4, ধার ঘুরে দিলে 6 হয়ে গেল, 10 থেকে 6 বাদ দিলে 4 দশমিক, এখানে 1 হয়ে গেল, তো 5 থেকে 1 বাদলে 4, তাহলে কত অ্যান্সার আসছে 4.445 হয়ে গেল ডি এর। ই নম্বরটা চলো, ইয়েটা কি বলেছে, ইয়েটা বলছে 27.56 যোগ 14.69। তাহলে এটি আছে, বিয়োগ করলে কি হবে দেখো 27.56 আর নিচে 14.69। যদি এটা কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাহলে যোগটা করে নিই, 9 আর 5 15, 9 আর 6 15, 15 5 হাতে থাকলো 1, তাহলে হাতে থাকলো 1, তাহলে 6 আর 5 11 আর হাতে 1 12, 12 2 হাতে থাকলো 1। তাহলে দেখো দশমিক জাতি দশমিক 7 আর 4 11 আর হাতে 1 12, 12 2 হাতে থাকলো 1, 2 আর 1 3 আর হাতে 1 4, তাহলে কত হচ্ছে 42.25, অ্যান্সার হয়ে গেল। এফ নম্বরটা দেখো, এফ নম্বরটা কি বলেছে 4.3 প্লাস 3 মাইনাস 6.4, এটা দেওয়া আছে। দেখো এখানে যোগও দেওয়া আছে আবার বিয়োগও দেওয়া আছে, এটা কিভাবে করব, যোগও দেওয়া আছে, তাহলে আগে যোগের কাজটা আমরা করে নেব, যেটা হবে অ্যান্সার ওটা থেকে এটা বিয়োগ করে নেব। তাহলে 4.3 আছে আর এখানে 3 আছে, 3-এর দশমিক নেই, তার মানে শেষে আছে, তাহলে শেষে দশমিক 3 যোগ করলে কত হচ্ছে 3 আর দশমিক কত 7, তাহলে 7.3 আর এখানে কত 6.4, তাহলে বিয়োগ করলে কত 13 থেকে 4 বাদলে এই যে 9, দশমিক বসে গেল, এখানে 0, তাহলে কত অ্যান্সার আসছে 0.9, এটাই অ্যান্সার আমাদের। এফ নম্বর হয়ে গেল। চলো জি নম্বরটা করে নিই, জি নম্বরটা কি বলেছে 3.36 মাইনাস 4.62 প্লাস 2.18। এখানে আগে বলেছে কি করতে, আমরা জানি কি সরলের আকারে যদি থাকে তাহলে ভালো করে বুঝবে, একই লাইনে যদি যোগ বিয়োগ থাকে তার মানে আমাকে আগে যোগ করতে হবে। তাহলে এটা একটা যোগ হয়েছে আর এটা একটা যোগ হয়েছে, তাহলে এ দুটোকে আগে যোগ করে নেবো, তারপর অ্যান্সার এটা পাবো, এটা থেকে বিয়োগ করে দেবো। তাহলে 3.36, এখানে কি আছে 2.18, তাহলে যোগ করলে কত আসছে 8 আর 6 14, 4 হাতে গেলে 1, 3 আর 1 4 আর হাতে 1 5.5, তাহলে এটা আমরা পেলাম, এটা এটা যোগ করে, তাহলে এটা থেকে এটা এবার বিয়োগ করে দিচ্ছি 5.54 আর 4.62, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2, 15 থেকে 6 বাদ দিলে 15 থেকে 6 বাদ দিলে 9, ধার করে দিলে এখানে কত হয়ে যাবে 0, হয়ে গেল অ্যান্সার।
আই নম্বরটা কি বলেছে, জি এইচ নম্বর এবার আছে, তাহলে এইচ নম্বরটা কত বলেছে, এইচ নম্বর বলেছে 2.67 মাইনাস 3.727 প্লাস 4.2, এটি দেওয়া আছে। সেম একই রকম এটাতেও যোগ বিয়োগ দেওয়া আছে, তার মানে যোগটিকে আগে করে নেবো আগে, 2.67 আর এরপরে কত হচ্ছে 4.2, তাহলে এখানে একটা শূন্য নিয়ে নিচ্ছি, যোগ করেছি 7 আর এখানে 8 আর 2, তাহলে এখানে কত 6 কত হচ্ছে 487 হচ্ছে। তাহলে কি থেকে এটা থেকে এটা বিয়োগ করে দেবো, তাহলে 6.87 আর নিচে কত 3.727, তাহলে এখানে একটা কি শূন্য নিয়ে নেবো আমরা, তাহলে বিয়োগ। এবার 10 থেকে 7 বাদলে কত হবে বলো তো, 10 থেকে 7 বাদলে 3, 10 থেকে 7 বাদলে 3, তাহলে বদলে কত 3 হয়ে গেল, তাহলে 7 থেকে 3 বাদলে 4, আর 7 থেকে এই 8 থেকে 7 বাদলে কত 1, দশমিক বসে গেল, 6 থেকে 3 বাদ দিলে কত 3, 3.143, এটি কমপ্লিট। তাহলে আমাদের 1.4 দাগের কমপ্লিট হয়ে গেল, 1.4 দাগ কমপ্লিট হয়ে গেল। চলো দেখা হবে পরের চ্যাপ্টারে।